প্রেগন্যান্সিতে আমাদের রক্তের যে নর্মাল পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলিতে কিছু পরিবর্তন আসে এবং সেগুলি স্বাভাবিক। যেমন হিমোগ্লোবিনের মাত্রা কমে, এটা আমরা সবাই জানি। প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিনের মাত্রা কমে, তার প্রধান কারণ হচ্ছে হিমোডাইলিউশন, অর্থাৎ আমাদের দেহে নর্মালি যে রক্তের পরিমাণ থাকে, প্লাজমা তরল উপাদান যেটা থাকে, সেটা 50-70% বাড়তে পারে, বিশেষ করে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে, প্রেগন্যান্সির শেষের দিকে এবং ইমিডিয়েট পোস্টপার্টাম, বাচ্চা ডেলিভারি হওয়ার পর মুহূর্তেই। তো ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার ফলে হিমোগ্লোবিন কমে সাধারণত, তো সেটি স্বাভাবিকভাবেই কমে। এক, আর লিভারের পরীক্ষায় কিছু পরিবর্তন আসে। যেমন প্রথমে যদি আমরা বিলিরুবিনের কথা ধরি, সেরাম বিলিরুবিন স্বাভাবিকভাবে একটু কম থাকে প্রেগন্যান্সিতে, কারণ ওই একই হিমোডাইলিউশন, দ্রবীভূত হয়ে যায়, ডিস্ট্রিবিউশন বেশি হয়। দ্বিতীয়ত হচ্ছে লিভার এনজাইমস, যেগুলি এএসটি, এএলটি অথবা অ্যালকালাইন ফসফেটেস। এবার এএসটি, এএলটি এই লিভার এনজাইমগুলি নরমালি থাকে, এর কোনো পরিবর্তন সাধারণত হয় না। অ্যালকালাইন ফসফেটেসের মাত্রা তৃতীয় ট্রাইমেস্টারে বাড়ে, তার কারণ হচ্ছে তখন প্লাসেন্টা থেকেও অ্যালকালাইন ফসফেটেস তৈরি হয়।